পেয়েছি সেটার উপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার ভিডিওটা দেখে কেউ ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি। আমি যা বলছি সেটা কারো একজন অভিজ্ঞ মানুষের কথাবার্তাগুলোকেই আপনাদের সামনে আমি তুলে ধরছি। কারণ জিনিসটা পড়ার পরে আমি দেখলাম সত্যি জিনিসটা খুব ভালো জিনিস। তো আমার ভিডিওটাকে পুরো সিরিজটাকে দেখার জন্য আমার প্রত্যেকটা ভিডিও দেখে আসুন, অনেক কিছু জানা যাবে। এই জিনিস মাইফ্লাইয়ের সব দর্শকদের কাছে আবার আমার নমস্কার জানিয়ে আমি আরেকটা সিরিজ আরম্ভ করলাম। এই সিরিজটাকে কন্টিনিউ করছি। আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি এখানে আমার কোনো মতামত বলছি না। আমি কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব সুন্দর কিছু পয়েন্টস পেয়েছি সেটার উপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার ভিডিওটা দেখে কেউ ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি। আমি যা বলছি সেটা কারো একজন অভিজ্ঞ মানুষের কথাবার্তাগুলোকেই আপনাদের সামনে আমি তুলে ধরছি। কারণ জিনিসটা পড়ার পরে আমি দেখলাম সত্যি জিনিসটা খুব ভালো জিনিস। তো আমার ভিডিওটাকে পুরো সিরিজটাকে দেখার জন্য আমার প্রত্যেকটা ভিডিও দেখে আসুন, অনেক কিছু জানা যাবে। এই জিনিসগুলো আমরা হয়তো জানি বা অজান্তে আমাদের এগুলোকে একটু গাফিলতি হয়ে যায়, সেটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে যে আমি ভিডিওটা টপিকটা আজকে যে পয়েন্টটা, সেই 20টা পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট আমি নিয়ে কথা বলছি। সেই পয়েন্টটা হলো যে আমরা যেমন সবাই ম্যাক্সিমামেরই আমরা ভাই বোন সবাই মিলে বাড়িতে থাকি। তো এরকম আমাদের বাবা মায়েদের জন্য এই ভিডিওটা মেনলি, যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে বা যাদের একজন নয় 2জন কি 3জন সন্তান আছে, তাদের জন্য স্পেশালি এই পয়েন্টটা উল্লেখ করা হয়েছে সেই 20টা পয়েন্টের মধ্যে, যে প্রত্যেকটি ছেলে মেয়েকে সমান মর্যাদা দেওয়ার জন্য। যে একজনকে একটু বেশি ভালোবাসলাম বা একজনকে একটু প্রায়োরিটি বেশি দিলাম বা একজনের প্রশংসা বেশি করলাম আরেকজনকে করলাম না, এই ধরনের জিনিসটা যেন না করা হয়। তাতে কি হয়, এটাতে ভবিষ্যতের জন্য আমাদের এই পুরো সিরিজটাতে আমি একটু বয়স্ক হওয়ার পরে মানুষের কী কী জিনিস মাথায় রেখে চলতে লাগে সেটা নিয়েই বানাচ্ছি। তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে বয়সকালে কিন্তু এই ভেদাভেদটা হয়তো একটা বড় কঠিন পরিস্থিতি দাঁড় করিয়ে দিতে পারে আপনাদের সামনে। কেমনভাবে যে একজনকে একটু ছোট করা হলো। অনেক ফ্যামিলিতে হয় এই ধরনের কথা যে কেউ বেশি রোজগার করছে, কেউ কম রোজগার করছে, কেউ পড়াশোনায় ভালো, কেউ পড়াশোনায় খারাপ। এভাবে মানুষ বিচার করাটা ঠিক না, ছেলেমেয়েদের তো উচিতই নয়। তো এই ধরনের কেউ যদি করে থাকেন, এটার থেকে এই পয়েন্টগুলো বিরত থাকতে বলছে। যে এটা করলে কি হবে, আমাদের নিজের ভুলের জন্য হয়তো ভবিষ্যতে আগামীতে গিয়ে বয়স যখন আমাদের বেশি বাড়বে তখন আমরা সন্তানদের কাছ থেকে হয়তো কিছু পার্সিয়ালিটি পেয়ে যেতে পারি। মনে লাগতেই পারে সন্তানের যে আমাকে সেরকমভাবে ট্রিট করা হয়নি, আমার সঙ্গে কোনো সময় একটু হেয়ভাবে আমাকে দেখা হয়েছে। হয়তো বা ছেলে মেয়ে অনেক সময়, সব ছেলে মেয়ের রোজগার এক নাও হতে পারে, সব ছেলে মেয়ে একরকম মেধাবী নাও হতে পারে, সব ছেলে মেয়ে একরকম দেখতে সুন্দর নাও হতে পারে, এক একজন এক এক